মে মাস থেকে ৩ দফা বন্যা। বন্যার রেশ কাটার আগেই কোটা বিরোধী আন্দোলনে দেশজুড়ে অচলাবস্থা। গেল ৩ মাসে সিলেটে দেখা মেলেনি পর্যটকের। সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহা সহ পর্যটনের এই ভরা মৌসুমে সিলেট বিভাগে পর্যটন খাতে ক্ষতি হয়েছে ৫০০ কোটি টাকার উপরে। চলমান পরিস্থিতিতে মাস শেষে বিদ্যুৎ বিল ও কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারছে না হোটেলগুলো। সিলেটের পর্যটন শিল্প রক্ষায় সরকারি প্রণোদনার বিকল্প নেই বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। পর্যটন শিল্পকে ঘিরে সিলেটে গড়ে উঠেছে কয়েকশো হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। এই খাতে বিনিয়োগ কয়েক হাজার কোটি টাকা। এছাড়া সিলেটের রেস্টুরেন্ট, রেন্ট এ কার, কুটির শিল্প ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত পর্যটন শিল্প। পর্যটন কেন্দ্রগুলোকে কেন্দ্র করে স্থানীয় লাখো মানুষের জীবন জীবিকার চাকা ঘোরে। কেউ নৌকা দিয়ে পর্যটক পরিবহন করে, আবার কেউ পর্যটন কেন্দ্রগুলোতে ক্ষুদ্র বিনিয়োগে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু গত মে মাস থেকে সিলেটে শুরু হয় বন্যা। ৩ দফা বন্যায় বারবার বন্ধ ঘোষণা করা হয় পর্যটন কেন্দ্রগুলো। নদীতে পানি ও স্রোত বৃদ্ধি এবং প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে পর্যটকরা সিলেট বিমুখ হয়ে পড়েন। বন্যা পরিস্থিতির উন্নতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সিলেটে পর্যটকরা আসতে শুরু করেন। ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা শুরু করেন পর্যটন খাতের ব্যবসায়ীরা। কিন্তু সেই স্বপ্ন মিলিয়ে যায় কোটা বিরোধী আন্দোলনে। দেশজুড়ে কোটা সংস্কার বিরোধী আন্দোলন এবং পরবর্তী সংঘাত, সংঘর্ষ ও কারফিউয়ের কারণে পর্যটন খাতের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। সিলেটের কয়েকজন হোটেল ব্যবসায়ীর সাথে আলাপ করে জানা গেছে, বর্ষা মৌসুমে সারা দেশে পর্যটন ব্যবসা কমলেও সিলেটে পর্যটক আগমন হয় সবচেয়ে বেশি। বর্ষায় প্রকৃতি নবযৌবন লাভ করে, এতে সৌন্দর্য বাড়ে প্রকৃতি নির্ভর সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর। ফলে ওই সময় সারা দেশের পর্যটকদের ঝোঁক থাকে সিলেটে। কিন্তু এবার বন্যা ও কোটা আন্দোলনে পর্যটকদের দেখা মেলেনি সিলেটে। এমনকি বন্যার কারণে ঈদুল আজহায়ও সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ছিল। ফলে গেল ৩ মাস ধরে সিলেটের বেশিরভাগ হোটেল পর্যটক শূন্য রয়েছে। নগরের জিন্দাবাজার হোটেল গোল্ডেন সিটির মহাব্যবস্থাপক মৃদুল কান্তি দত্ত মিষ্টু জানান, গত ৩ মাস ধরে পর্যটকদের দেখা মেলেনি। ফলে হোটেল অতিথি শূন্য রয়েছে। হোটেল ব্যবসা একদম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মাস শেষে বিদ্যুৎ ও গ্যাস বিল দেওয়া যাচ্ছে না। বকেয়া বিলের জন্য বিদ্যুৎ ও গ্যাস অফিস সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিচ্ছে। এর উপর রয়েছে ভ্যাটের চাপ। হোটেলের স্টাফদের বেতন দেওয়া যাচ্ছে না। তাদের খোরাকি চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা চললে হোটেল বন্ধ করে দিতে হবে। সরকারি প্রণোদনা ছাড়া হোটেলসহ সিলেটের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি এমদাদ হোসেন জানান, পর্যটন ব্যবসার সাথে হোটেল, ট্রান্সপোর্ট, রেস্টুরেন্ট, কুটির শিল্পসহ অনেক খাত জড়িত। পর্যটক সমাগম বেশি হলে এসব খাতের ব্যবসা চাঙ্গা থাকে, আর পর্যটক না আসলে ওই খাতের ব্যবসায় ধস নামে। গেল ৩ মাস ধরে সিলেটের পর্যটন খাতের ব্যবসা খুবই কঠিন সময় পার করছে। বন্যা ও আন্দোলনের কারণে সিলেট বিভাগে এই খাতে ৫০০ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এই খাতকে বাঁচিয়ে রাখতে হলে সরকারি প্রণোদনার প্রয়োজন। সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য ভ্যাট রেওয়াত দেওয়া হলে এই খাতের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।